দেখুন আজকে কোথায় যাচ্ছি। সবাই প্লিজ পুরো ভিডিওর সঙ্গে থাকবেন, তাহলে বলতে পারবেন যে কোথায় গেলাম আর এত সুন্দর জায়গাটা কোথায়। সবাই পুরো ভিডিওর সঙ্গে থাকুন, আর যারা দেখেই বুঝতে পারবেন অবশ্যই প্রথম দিকেই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখুন আমি কোথায় উঠেছি আর এত উপর থেকে সব নিচটুকু দেখাচ্ছি। পুরো মনে হচ্ছে যে একটা গ্রাম, কিন্তু এটা কিন্তু গ্রাম নয়। অবশ্যই আপনারা ভিডিও দেখে বুঝতেই পারবেন, যারা এলাকাতে আছেন এই এলাকায় অবশ্যই আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমি কোথায় গিয়েছি। এখন অবশ্যই সবাই বুঝতে পেরেছেন আমি কোথায়। কত বড় বিশাল জায়গা। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো সকালবেলা আবার রুটি আর আলু ডিম ভাজি নিয়ে বসে গেলাম সকালের নাস্তা খাওয়ার জন্য। আজকে একটু তাড়াহুড়ো করে নাস্তা খেতে হবে, যাব একটু বাহিরে। আমি তো আগের মতো বাহিরে যাচ্ছি না, এখন তো বেশিরভাগ আমি বাসায়ই থাকি, কারণ রান্নাবান্না আছে আর দায়িত্ব পালন করা তো বড় ব্যাপার। ওটা তো আপনারা জানেন, দায়িত্ব পালন করা কিন্তু খুব কঠিন একটা কাজ। সেটা আমার ঘাড়ে এসে বসেছে, এখন আমার এই দায়িত্ব পালন করতেই হবে বাধ্যতামূলক। দেখুন কিছু খাবার নিয়ে আসা হচ্ছে আর মাছ নিয়ে আসছে। এখানে আম আছে, একটা জাম্বুরা আছে, দেশি ফল আছে, এই যে আমরা আছে, 3 রকমের ফল আছে। এটা আজকের জন্য নিয়ে আসছে। আমরা 12টার দিকে সবাই একটু ফল খাওয়ার চেষ্টা করি। আর এখানে এই যে দেশি চিংড়ি মাছ আছে আর শিং মাছ আছে, সেটা রান্নার জন্য নিয়ে আসা হয়েছে। তো আমি আবার বেড়ে রাখলাম, কাটাকুটি করাবো। এগুলো সব আমি বের করে রেখে যাচ্ছি, কাজের খালা এসে সব গুছগাছ করে রেখে দিবে। যেহেতু আমি বাহিরে যাব, গুছিয়ে না রেখে গেলে সে বুঝবে না কি করতে হবে, সেজন্য সব রেখে চলে আসলাম আমার ছেলের স্কুলে। আজকে প্যারেন্টস মিটিং হবে, মানে পিতামাতা অভিভাবকদের নিয়ে একটা মিটিং হবে স্কুলে। দেখি কেমন মিটিং হয়, সেজন্য স্কুলের গেটে ঢুকিয়ে গেলাম। দেখুন স্কুলটা কত বিশাল। এখন কিন্তু 4টি ভবন হয়েছে স্কুলে, বিটিসিএল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মগবাজার। যাদের বাচ্চারা পড়ে তারা অবশ্যই চিনতে পেরেছেন, আর যারা পড়ে নাই তারা অবশ্যই স্কুলটার নাম শুনেছেন, দেখেছেন বাহির থেকে, কিন্তু ভিতরে দেখা হয়নি। আজকে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে স্কুলটার ভেতরে কত যে সুন্দর। আগে কিন্তু অনেক ভালো ভালো টিচারও ছিলেন, এখনও আছে মোটামুটি, কিন্তু আমার প্রিয় শিক্ষকরা কিন্তু এখন নেই। যে স্যারদের আমি অনেক সম্মান করতাম আর বাচ্চারাও ভয় পেত, পড়াশোনা মনোযোগী ছিল, সেই টিচারগুলো এখন বেশি নেই, অল্প আছে। বিশেষ করে অনেকগুলো নতুন টিচার, নতুন স্যারগুলো। এখন দেখুন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। এটা নতুন ভবন হয়েছে, এটা হচ্ছে 4 নাম্বার ভবন। খুবই সুন্দর নতুন একটা বিল্ডিং হয়েছে, বিশাল জায়গা নিয়ে, পর্যাপ্ত পরিমাণ জায়গা নিয়ে। দেখুন আপনারা সিঁড়ি দেখেই বুঝতে পারছেন যে সিঁড়িটা কত চওড়া। আমরা কিন্তু 6ষ্ঠ তলায় উঠে যাব, কিন্তু গায়েই লাগেনি যে আমরা 6ষ্ঠ তলায় উঠতেছি। মানে এত সিঁড়িগুলো যে একটা থাকে যে সিঁড়ি পাওয়ার পরে অস্থির হয়ে যায়, মানে হয়রান লাগে, সেই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে হয় নাই। আমার ভালোই লাগতেছিল, আর যেহেতু সৌন্দর্য, সেজন্য আমি একটু একটু ভিডিও করে নিয়ে আসতেছিলাম যে আমি আমার ভিউয়ার্সদেরকে দেখাবো। আর জানালা দিয়ে দেখতেও খুবই সুন্দর ছিল, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা দেখলে এত ভালো লাগবে। দেখুন উপরে থেকে কিন্তু স্কুলের বারান্দাগুলো বিশাল। স্কুলের নিচটুকুও দেখাচ্ছি অল্প অল্প করে, আপনারা পুরো ভিডিওর সঙ্গে থাকলেই আরও দেখতে পারবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য দোয়া ও ভালোবাসা রইল তাদের জন্য। আর যারা করেন না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।
আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আমার অল্প কিছু ওয়াচ টাইম বাকি আছে, প্লিজ সবাই একটু পুরো ভিডিওটা দেখে ওয়াচ টাইমটা পূরণ করে দিবেন। তো দেখুন আমি শুধু উঠতেছি, যেহেতু ষষ্ঠম তলা সেজন্য আমার উঠাই লাগবে, মানে একে একে ফ্লোর করে এক এক করে উপরের দিকে উঠে যাচ্ছি। উঠে আমি আবার একদম বারান্দা দিয়ে পুরো স্কুলটাকে একটু ভিডিও করে নিচ্ছি। দেখুন পুরো স্কুলটা দেখতে কত সুন্দর লাগছে। এখন মর্নিং শিফটের বাচ্চাদের ক্লাস হচ্ছে, ডে শিফটের বাচ্চারা এখনও আসে নাই, এজন্য মাঠটা ফাঁকা দেখাচ্ছিল। তো আমরা অলরেডি উঠেই যাচ্ছি। এই যে মিটিং রুমটা চলে আসছি, এটার মধ্যে শুধু মিটিংই হয়। বিশাল বড় একটি রুম, সেখানে অভিভাবক পর্ব শুরু হবে মিটিং। তো অনেক অভিভাবক জানেই না যে আজকে মিটিং হবে। তো মোটামুটি যে কজন আসার এসেছে। তা আমাদের মিটিং অলরেডি শেষ হয়ে গেল, এখন আবার নামবো। দেখলাম যে না, 11:30 উপর 12টা বেজে যাচ্ছে, ডে শিফটের বাচ্চারা চলে আসছে। ডে শিফটে অবশ্য ছেলেরা, বাচ্চারা এই যে গেট দিয়ে ঢুকতেছে। আর স্কুলটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছিল। বাচ্চারা মাঠে দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। তো আমি উপরে থেকে কিন্তু একটু আপনাদের জন্য ভিডিও করে নিচ্ছি। আর এই পাশে মোটরে পানি ভরে পড়তেছে। তো বাবিদের নিয়ে এখন আমি আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। এগুলো সব পরিচিত বাবিরা, তো অনেক পরিচিত বাবিদের সাথে দেখা হয় না, 3-4 জনের সাথে এখন পরিচয় আছে। তাদের সাথেই একসঙ্গে উঠলাম, আবার নামতেছি। সবাই মিলে আবার দুষ্টুমি করতে করতে নামতেছিলাম। সে বয়সটুকু আমি আর দিচ্ছি না। এই যে আমিও নামছি, আমার পাটুকু শুধু দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। নামতে আমার মোটামুটি ভালোই লাগতেছিল। এখন বাসায় চলে যাব, নিচে চলে আসলাম। দেখুন নিচেও কত জায়গা, আমরা হাঁটতেছি। আর সব বাচ্চারা মানে মাঠ ভরে গেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। এই পাশে আবার এই যে মসজিদ দেখা যাচ্ছে, এই পাশে স্কুল, ওই পাশে স্কুলের গেট। ওগুলা কিন্তু বাচ্চারা আবার এখানে নামাজ পড়তেও যায়, একদম স্কুলের সঙ্গেই মসজিদটাও। আর দেখুন বাচ্চাদের কেমন দেখা যাচ্ছে, আমি আবার একটু ফিল্টার দিয়ে নিচ্ছি, তাদের দেখতে কেমন লাগছে সেটাই বলুন।